নিজ নিজ যুগের প্রত্যেক প্রাচীন রাজা একটি করে সমাধি রেখে গেছেন। দ্বিতীয় রামসেস পাওয়া গেছে, তুতানখামুন পাওয়া গেছে, মহান সাইরাস পাওয়া গেছে। কিন্তু রাজা সলোমন, প্রাচীন বিশ্বের সবচেয়ে ধনী শাসক, যিনি 3 মহাদেশ থেকে আমদানি করা সোনা দিয়ে জেরুজালেমে প্রথম মন্দির নির্মাণ করেছিলেন, বাইবেল, কোরআন এবং ইহুদি ধর্মগ্রন্থে যার কথা লিপিবদ্ধ আছে, তার সমাধি কখনো খুঁজে পাওয়া যায়নি। একটিও পাথর নেই, একটিও চিহ্ন নেই। 3000 বছরের অনুসন্ধানে একটিও সমাধির নথি নেই। আর তারপর জেরুজালেমের পুরনো শহরের দেয়ালের ঠিক দক্ষিণে একটি চুনাপাথরের পাহাড়ের নিচে মাটি ভেদকারী রাডার এমন একটি সংকেত পাঠাল যা কেউ আশা করেনি। একটি বদ্ধ কক্ষ, মানুষের তৈরি, গভীর এবং সম্পূর্ণ অক্ষত। ভেতরে যা পাওয়া গেল তা শুধু ইতিহাসের অন্যতম প্রাচীন একটি প্রশ্নের উত্তরই দেয়নি, বরং এটি সম্পূর্ণ নতুন একটি প্রশ্নের দ্বার উন্মোচন করেছে। সলোমনের হারানো সমাধির কিংবদন্তি। সলোমন এমন এক রাজ্য শাসন করতেন যার এত পুঙ্খানুপুঙ্খ নথি রয়েছে যে আধুনিক প্রত্নতাত্ত্বিকরা 3টি মহাদেশ জুড়ে তার রাজত্বের প্রশাসনিক নথি, তার নির্মাণ প্রকল্প এবং তার বাণিজ্য চুক্তিগুলির সন্ধান করতে পারেন। তিনি তার পিতা রাজা ডেভিডের পরে আনুমানিক 970 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতায় আসেন এবং আনুমানিক 931 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 40 বছর শাসন করেন। এই তারিখগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। এরপর তার দেহের কি হয়েছিল তা সমগ্র প্রত্নতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত প্রশ্নগুলোর মধ্যে একটি। তার সমাধির রহস্য সম্পূর্ণরূপে বোঝার আগে তার রাজ্যের বিশালতার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রথম মন্দির, যে স্থাপত্যটি তার রাজত্বকে সংজ্ঞায়িত করেছিল, নির্মাণ করতে 7 বছর সময় লেগেছিল। টায়ারের রাজা হিরামের সাথে একটি আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তির অধীনে লেবানন থেকে সিডার কাঠের কড়িকাঠ আমদানি করা হয়েছিল, যা বুক অফ কিংসে নির্দিষ্ট পরিমাণ এবং সরবরাহের ব্যবস্থা সহ নথিভুক্ত করা আছে। ভেতরের পবিত্র স্থানটি সোনা দিয়ে মোড়ানো ছিল। ভবনটির পরিমাপ সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা আছে, 60 হাত লম্বা, 20 হাত চওড়া, 30 হাত উঁচু। প্রত্নতাত্ত্বিকরা 2 শতাব্দী ধরে টেম্পল মাউন্টের নিচে বর্তমানে যা অবশিষ্ট আছে তার সাথে এই পরিমাপগুলোর মিল খুঁজে বের করার চেষ্টা করে। তার সম্পদ কিংবদন্তি তুল্য ছিল না, যেমনটা প্রায়শই এই শব্দটি অস্পষ্ট অর্থে ব্যবহৃত হয়। এটি ছিল সুনির্দিষ্ট। দক্ষিণ ইসরায়েলের তিমনা উপত্যকায় তামার খনন কার্যক্রম, যা দীর্ঘদিন ধরে মিশরীয় যুগের স্থান হিসেবে বাতিল করে দেওয়া হয়েছিল, তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক এরেজ বেনি জোসেফ সেটিকে খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর বলে পুনর্নির্ধারণ করেছেন, যা সরাসরি সলোমনের রাজত্বকালের সাথে মিলে যায়। স্ল্যাগ বিশ্লেষণের উপর ভিত্তি করে ওই খনিগুলোতে উৎপাদিত তামার পরিমাণ ছিল শিল্পস্তরের, যা প্রথম মন্দিরের মাপের নির্মাণ প্রকল্পগুলোতে সরবরাহ করার জন্য যথেষ্ট ছিল।